যারা ইমানদার বান্দা হবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। যারা ইমানদার হবে এবং সৎ কাজ করবে এরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। যেই জান্নাত হলো সবচাইতে উচ্চ মাকামের জান্নাত, জান্নাতুল ফিরদাউস। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা আমানু ঈমান আনে। এখন ঈমানদার যারা হবে, ঈমান আনতে হলে 7টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগে। 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বরে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, 4 নম্বরে রাসূলের প্রতি বিশ্বাস, 5 নম্বরে তাকদীরের প্রতি বিশ্বাস, 6 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস, 7 নম্বরে মৃত্যুর পর পুনরুত্থান, পুনরায় যে জীবিত হবেন এই জীবিত হওয়ার উপর বিশ্বাস। এই 7টা বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা হলো ঈমানদার। আর ঈমান আনতে হলে 3টি বিষয়ের মাধ্যমে ঈমান আনতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের বর্ণনায় বলেছেন, আল্লাহর নবী বলেন 3টি মাধ্যমে ঈমান আনতে হবে। 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমল বিল আরকান। ইকরার বিল লিসান, ইকরার বিল লিসান মুখ দিয়ে কালেমা পাঠ করতে হবে। 2 নম্বরে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস থাকতে হবে। 3 নম্বরে আমল বিল আরকান, তার বাস্তবে আমল করে দেখাতে হবে। এর মানে হলো প্রথমে কালেমা পাঠ করতে হবে, তারপরে অন্তরে বিশ্বাস থাকা লাগবে। 3 নম্বরে বাস্তবে আমল করে দেখাতে হবে। এই সমস্ত বান্দা হলো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই এই জন্যই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার। তাহলে ঈমান আনতে হলে 7টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগে। 3টি মাধ্যমে ঈমান আনতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আমিলুস সালিহাতি, যারা নেক আমল করে, আমলে সলে করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, এরা হলো ঈমানদার হওয়ার পরে যারা আমলে সলে করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সমস্ত বান্দা বান্দি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সেখানে তারা কি থাকবে? খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। তারা জান্নাতের ভেতরে, এমন একটি জান্নাতের ভেতরে প্রবেশ করবে যেই জান্নাত হলো সব থেকে দামি, সব চাইতে মর্যাদা সম্পূর্ণ জান্নাত। তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কানাত লাহুম তৈরি করে রাখা হয়েছে
প্রস্তুত করে রাখা হয়েছে ঈমানদারদের জন্য। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস যেটা সবচাইতে উচ্চ জান্নাত, এই জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে এবং খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ। আমরা এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, যদি কেউ ঈমান আনে এবং সৎ কাজ করে তারা জান্নাতের ভেতরে প্রবেশ করবে, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যারা এই ভিডিওটি পেজটি থেকে দেখেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।